এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রেড রোডে ডক্টর বি.আর. আম্বেদকরের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ধিক্কার কর্মসূচির সূচনা করলেন রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী। দেখাবো সেই ছবি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে ধিক্কার মিছিল এবং ধিক্কার কর্মসূচি পালিত হচ্ছে। ধিক্কার আমরা জানাচ্ছি বিজেপিকে, বর্তমান কেন্দ্রীয় শাসক দল এবং তাদের একজন মন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যে কটূক্তি করেছেন সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতি, তার প্রতিবাদ আমরা করছি। আমাদের মনে রাখা দরকার, বি.আর. আম্বেদকর একটা দলিত পরিবার থেকে জন্ম নিয়ে পরবর্তী ক্ষেত্রে নিজের অধ্যবসায় এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গেছেন, গিয়ে তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পরে তিনি চেয়ারম্যান হয়েছিলেন সংবিধান রচনার জন্য যে কমিটি হয়েছিল, এবং চেয়ারম্যান হিসেবে তিনি ভারতবর্ষকে, বহুমাত্রিক ভারতবর্ষকে সবাইকে নিয়ে চলার পথেও সেই সংবিধান দিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে সেই সময় থেকে আরএসএস এবং তৎকালীন জনসংঘ এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি, যারা গডসেপন্থী, যারা গান্ধীকে পছন্দ করেনি, যারা ব্রাহ্মণবাদী, যারা নারী বিদ্বেষী, তারা কখনো কোনোদিন আম্বেদকরকে মেনে নিতে পারেনি, ভারতের সংবিধানকে মেনে নিতে পারেনি, এবং তাদের মনের জ্বালা আজকে প্রকাশ পেয়েছে এই অমিত শাহর কথা থেকে। সংবিধানকে অপমান করেছেন অনেকবার, এবং সবথেকে বড় কথা তারা ধর্ম নিরপেক্ষতাকে মানতে চায় না। তারা মানতে চায় না বহুমাত্রিক যে ভারতবর্ষ, সবাইকে নিয়ে, সব ধর্ম, সব বর্ণ, সব বর্গ, তাদের সবাইকে নিয়ে যে ভারতের একত্রিত অবস্থা, তাকেও এই আরএসএস বিজেপি মেনে নিতে পারে না। এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখেছি, ভেতর থেকে বেরিয়ে এসছে অমিত শাহর কথায়, যেটা বহুদিন ধরে তারা চেপে রাখছিল, আম্বেদকরের প্রতি অসম্মান। আম্বেদকরকে তারা মেনে নিতে পারেনি প্রথম থেকেই, এবং আমি নিজে জানি, তারা বলতো তিনি একজন মাইনরিটি, দলিত ছিলেন তার জন্মসূত্রে, পরবর্তী ক্ষেত্রে বুদ্ধিস্ট, তিনি একজন মাইনরিটি কেন এই ভারতবর্ষের সংবিধান করবে, এটা বিজেপির তথা আরএসএস এর দীর্ঘদিনের অভিযোগ ছিল, এবং সে তারই পূর্ণ মাত্রায় এই অমিত শাহর কটূক্তিতে সামনে এসেছে। এবং সেইটাকে আমরা সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ করছি, দিল্লিতে প্রতিবাদ করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে বলেছেন এটা চলতে পারে না, সংবিধান প্রণেতাকে এইভাবে অপমান ভারতবাসী মেনে নেবে না।